দিব কি? দিব? সিজদা দেওয়া যাবে আল্লাহর জমিনের মধ্যে অবশ্যই। তা না হলে এক গ্লাস পানির বিনিময়ে যদি জীবনের অর্ধেক আমল দিতে হয়, একবার প্রস্রাব করতে যদি জীবনের অর্ধেক দিতে হয়, আপনাদেরকে হাতে ধরছি, পায়ে ধরছি, অনুরোধ জানাচ্ছি, আপনারা বলেন কিভাবে আল্লাহকে হিসাব দিবেন? আল্লাহর সামনে আপনি কেমনে দাঁড়াবেন? কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা চোখের শুকর আদায় কর, খানা এই জন্য আল্লাহর নবী শিখাই দিলেন, মান উম্মত যখন তোমরা খানা খাইতে আরম্ভ করবা তখন কি করো? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কোন দোয়া পড়া লাগে? আরম্ভ করবে কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। যখন খানা খাওয়া শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত, ভাত কার নিয়ামত, রুটি কার নিয়ামত, বিস্কিট কার নিয়ামত, এই যে আল্লাহ রিজিক দিচ্ছেন কার নিয়ামত? কার দেওয়া? আল্লাহর দেওয়া। আপনি বিসমিল্লাহ বলে আরম্ভ করেন, খাওয়া শেষ হয়ে যাও যখন যাবে তখন শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দানা আমি খেয়ে আমার শরীরে শক্তি যোগাইলাম, ফলমূল খেয়ে আমার শরীরে শক্তি হয়েছে। এই শক্তি কিসের জন্য? আল্লাহ তোমারই জন্য। তুমি আমাকে শক্তি দান করেছো, আমাকে জ্ঞান দান করেছো, আমাকে বুদ্ধি দান করেছো, আমাকে তুমি বুঝার মতো ক্ষমতা দিয়েছো। এই জন্য আমি আল্লাহ তোমার নিয়ামত খাওয়ার পরে তোমাকে সিজদা দিয়ে শুকর আদায় করলাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। নামাজ ছাড়া কোনো গতি আছে? আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আকাশ উপরে সূর্য চলে আসবে, মাথার মজক ঠাস করে ফেটে যাবে, বাতের মারের মতো উতরাইতে থাকবে, বলক দিতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই দিন বান্দার মজক গুলি 70 ফুট পর্যন্ত উপরে উঠবে, আবার নিচের দিকে নামতে থাকবে। কত ফুট? 70 ফুট। বলক বাতের মার কিবে 1 ফুট 1 ইঞ্চি, বাতের মারের বলক কয় ইঞ্চি? 1 ইঞ্চি, আধা ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি। আল্লাহর নবী বলেন, সেই দিন আকাশ উপরে সূর্য আসবে, আর ওই দিন আজকে সূর্য পিঠ দিয়ে তাপ দিচ্ছে, উপরে হইলো বুকের মধ্যে তাপ, আসল তাপ হইলো বুকের মধ্যে। 70,000 ফেরেশতা বুকের উপরে হামেশা বরফ ছিটাচ্ছে, পিঠ দিয়া সামান্য তাপ দুনিয়ার জমিনের মধ্যে আসতেছে। এরপরও জ্যৈষ্ঠ মাসের দিন আমাদের পিঠের চামড়া খসা উঠে যায়, ওটা কিনা? আর ওই দিন 12 গুণে তাপ দিবে, তাপ থাকবে নিচের দিকে, আকাশ উপরে খাস করে ফেটে যাবে, 70 ফুট পর্যন্ত বলক দিতে থাকবে। ওই যে নদী আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পড়বে তাহা আঘাতের কাছে, এত নিকট পড়বে বলে লাগবে ভীষণ তাপ, পাইবে সাজা গুনাহগারের যাহার যেমন পাপ, গুনাহগারের মাথার মজক পড়বে গলে গলে, কারণ হাঁটু করর কমর ডুববে গামের জলে, হাবুডুবু খাইবে তারা, ডুববে তাদের কায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আল্লাহর আরশের ছায়া। যারা ইমানদার এরা পাবে কি? আল্লাহর আরশের ছায়া। আল্লাহ বলবেন, ইমানদাররা তোমার কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আল্লাহর আরশের ছায়া তাদের মাথার উপরে চলে আসবে। ওই হাসরের